আমি জিতেলে ও মা দাও মা বিদায় যাবো চলে মা বিদায় যাব চলে ও মা দাও মা বিদায় যাবো চলে ফিরে এসে মা বসবো কোলে আমার মা ভুলিবে মোরা তুমি যে মায়া মা আমি জিতেলে তুমি যে মায়া মা আমি জিতেলে ও মা তোমার কথা হৃদয় গাথা তোমার কথা হৃদয় গাথা ও মা তোমার কথা হৃদয় গাথা তোমার কথা মা না যাব ভুলে আমার মা ভুলিবে মোরা তুমি যে মায়া আমার আমি যে ছেলে তুমি যে মায়া আমার আমি যে ছেলে মাগো, আমি তোমার কোনো কথা শুনবো না মা একটিবারের জন্য তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও না মা বেশ লক্ষ্মীর বেশ হোকা তুই যে আমার কোনো কথা শুনবি না না মা। বেশ লক্ষ্মীর বেশ আজ যাবে না আমি যে আজকে তোকে হাসি মুখে বিদায় দিলাম রে মাগো তোমার মুখ থেকে কথাটি শোনার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম গো জননী কথাই বলে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গ তুমি করিয়াছি জননী আমার তুমি আমার কাছে স্বর্গের থেকে বড় মা আজ তুমি যদি আমাকে হাসি মুখে বিদায় না দাও তাহলে আমার মনের আশা কেমন করে পূরণ হবে মা তাই যাবার সময় আমাকে এই আশীর্বাদটুকু করো মা যে মনো আশা নিয়ে যাচ্ছি মনোপ্রতি সেই মনো আশা পূরণ করে ফিরে আসতে পারি যেন আমি তোমারই কাছে মা বেশ লক্ষ্মীর বেশ আজ আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি বাবা ওই মরুভূমি থেকে ঘুরে এসে আবার কোলে বসে তুই আমাকে বাবা বলে ডাকবি খুব কথা দিচ্ছি মা আই লক্ষ্মী আসি মা আই খুব আসি আই খোকা আই লক্ষ্মী হে লক্ষ্মী বাবু হ্যাঁ বলো বলছিলাম এখানে একটি বাজার ছিল বাজার ছিল? থেকে নষ্ট হয়ে গেছে পয়সার অভাবে আরে বাবা বাজার পয়সার অভাবে নষ্ট হয় না কিসের অভাবে নষ্ট হয় পয়সার অভাবেই নষ্ট হয় হ্যাঁ, তাহলে এখন কি করে যায় বল এখন পুনরায় বাজার নির্মাণ করতে গেলে অনেক অনেক টাকা পয়সার প্রয়োজন আছে কোথায় পাবো টাকা ওই যে অদূরে দেখতে পাচ্ছেন রাজপুত্র একটা আসছে মানে রাজ পোশাক পরে মানে এই বাজারের দিকে আসছে আমাদের এদিকেই আসছে মনে কিছু উদ্দেশ্য নেই কিছু কথা বলার জন্য মনে হয় এইদিকে আসছে হ্যাঁ। দেখা যাক বাবু এসে কি বলে বেশ তাই তো। আমরা এখানে বসে থাকি আমি অনেক কষ্টে আমার মায়ের থেকে বিদায় নিয়ে এসেছি যার জন্য ঘর ছেড়েছি জানি না তাকে কোনো দিনের জন্য পাবো কিনা এদিকে আমার জল পিপাসা আমার গলকণ্ঠেশ্বর আটকে আসছে সামনে কোনো বাজার বা দোকান দেখতে পাচ্ছি না সেখানে গিয়ে আমি পিপাসা নিবারণ করবো না না ওই তো কিছু ভদ্রলোক এদিকে আগিয়ে আসছে না না ওদের কাছে জিজ্ঞাসা করে দেখি সামনে কোনো বাজার বা দোকান পাওয়া যায় কি না নমস্কার নমস্কার দাদা একটি কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ, বলুন। বলছি তোমাদের এখানে কোনো বাজার নেই বাজার আছে আছে হ্যাঁ। কোথায় এই যেমন ধরুন ক্যানিং ওদিকে শিয়ালদা বড় বাজার এদিকে সম্মুখে আছে হেড়ে ভাঙা দাদা আমি বলছি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কোনো বাজার নেই এই যে ভাঙা ভাঙা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ। এখানে আগে একটি বাজার ছিল ও আচ্ছা, পয়সার অভাবে বাজারটি নষ্ট হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা আগে বাজার ছিল এখানে পয়সা কড়ির অভাবে বাজারটা বন্ধ হয়ে পড়ে আছে হ্যাঁ, বাবু। আচ্ছা দাদা আমি যদি কিছু টাকা দিই আবার নতুন করে এই বাজারটা সাজানো যাবে কি বাবু একটা বাজার বসাতে গেলে অনেক টাকার প্রয়োজন আছে কত টাকা লাগতে পারে অন্তত 8 থেকে 10 লক্ষ টাকার প্রয়োজন আছে টাকা চিন্তা করতে হবে না দাদা আমি আসছি চম্পকনগর থেকে আমার পিতার নাম রাজা চন্দ্রধর আমি তার একমাত্র পুত্র নাম আমার লক্ষিন্দর আগে বলো বাজার বসানো যাবে কিনা আপনি যদি টাকা দিতে পারেন তাহলে আমরা সবাই মিলে বাজারে দোকান দেব হ্যাঁ দোকান দিতে পারবে হ্যাঁ। হ্যাঁ দাদা তবে আমার একটি কথা আছে বলুন। আগে থেকে যে নামে বাজারটি চলছিল না হ্যাঁ। আজ থেকে কিন্তু এই নামে আর বাজার চালানো যাবে না বেশ তো নতুন করে সাজানো হচ্ছে তাই নতুন একটি নাম দিতে হবে বাবু আপনি যেহেতু পয়সা দিয়ে বাজার বসাচ্ছেন নামটা আপনাকেই দিতে হবে আমায় দিতে হবে হ্যাঁ আগে বলো তো
এই জায়গাটার নাম কি? এটা হলো নবগ্রাম। নবগ্রাম, খুব সুন্দর নাম, প্রথম অক্ষর দন্তেন্য, আমি দন্তন্য দিয়ে নাম রাখছি। আজ হতে শুরু হতে চলেছে এই নবগ্রামের মাটিতে সুন্দর একটি নতুন নয়া বাজার। খুব সুন্দর হয়েছে বাবু, বাজারের নাম আমাদের সবার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমাকে বলুন। হ্যাঁ, তাই আজ থেকে এই বাজারের দায়িত্ব আমি সম্পূর্ণ তোমার উপর তুলে দিলাম। বেশ বাবু। আমার এই ব্যাগে টাকা আছে, যার যেমন লাগে দিয়ে সুন্দর করে বাজারটা সাজিয়ে রেখো, আমি পরে একদিন এসে সময় করে দেখে যাবো কেমন। বেশ বাবু। আসি দাদা, নমস্কার। নমস্কার বাবু। হ্যাঁ বলো। বাবু তো টাকা দিয়ে গেছে। টাকা দিয়ে গেছে? হ্যাঁ, এবার কে কিসের দোকান দেবে একটু জিজ্ঞাসা করতে পারি? অবশ্যই। গৌতম বাবু, বলছিলাম এখানে তো নতুন বাজার বসছে, তা তুমি কিসের দোকান দেবে বলো? টাকা বাবু দিয়ে গেছে, আমি দেবো। কেন? না না, হ্যাঁ বলো। হ্যাঁ, কিসের? চিন্তা করো, এত সুন্দর একটা শান্তিপূর্ণ জায়গা বলে অশান্তি। আরে বাবা, অশান্তির ব্যাপারটা কি? মানে তোমার দোকান থেকে খেয়ে বাড়ি গিয়ে অশান্তি করবে, তাই তো? বুঝতে পেরেছি, তুমি মদের দোকান দেবে। সত্যি বাবা, প্রথমবারে মদ। ঠিক আছে, কত টাকা দিতে হবে বলো? 50 লাখ? একা 50? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা করতে হবে না। স্বপ্নাথ বাবু বলো, কিসের দোকান দেবে বলো? বলে নাকি পোকা মেরে দেবে। চিন্তা করো। আরে বাবা, এর ব্যাপারটা কি? ও ওষুধের দোকান দেবে, তা সেটা বলবে তো। বলে পোকা, কোথায় এসেছি। আচ্ছা, কত টাকা দিতে হবে বলো? ঠিক আছে, দেওয়া হবে। বাবু, সবাই তো সব রকম দোকান দিয়েছে, তা তুমি কোনো দোকান দেবে না? আমি স্টেশনারি অর্থাৎ মনোহরি গো মনোহরি। যারা যে মনোহরি কি করবে তার জমিদারি। এই ব্যবসাটা খুব ভালো ব্যবসা। আচ্ছা, কত টাকা দিতে 2 হবে? থেকে 3 লাখ টাকা লাগবে। ঠিক আছে, দেওয়া হবে। তাহলে কে কোথায় মাল আনতে যাবে বলো? আমি বড় বড় যাব। গৌতম বাবু কত যাবে? তালতলায় যাবে? ফোড়েন মারবে। আমি আর কত দূর যাবো? সম্মুখে ট্যাংরা যে আছে ওই পর্যন্ত যেতে পারবো। তাহলে যে যেখানে যাও না কেন, সবার এসে নোলেখালির মোড়ে দেখা হবে। তাহলে চলো যাই, চলো যাই। বাজার অপরিষ্কার হয়ে আছে, বাজারে বাজারে আবর্জনা ভরে গেছে। হ্যাঁ, খরিদ্দার আসছে 1 সপ্তাহ হয়ে গেছে, বাবু আসছে না। তাহলে চলো চলো সবাই দোকানে বন্ধ করে দিই আমরা সবাই। ওই চলে যাই, চলো। ও দাদা, কোথায় যাচ্ছ? বাড়ি বাসায় ঘরে আলাই ডেরায়। দাদা, সবই একই জায়গা। আমি বলছিলাম এত সকাল সকাল বাজার বন্ধ করার কারণটা একটু বলে যাবে? বাবু, বাজারে অপরিষ্কার হয়ে আছে, বাজারে কোনো খরিদ্দার আসছে না, আমাদের কোনো বেচাকেনা হচ্ছে না, তাই সবাই দোকান বন্ধ করে চলে ও যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই কারণে দোকান বন্ধ করে চলে যাচ্ছে। হ্যাঁ। আমি বলছিলাম দাদা, প্রত্যেকে যাওয়ার সময় যদি বাজারটা একটু পরিষ্কার করে দিয়ে যাও, তাহলে তো জঞ্জানগুলো জমে না। বাবু, আমরা এখন দোকানদার, মানে আমরা বাবু, আমরা যদি এই বাজার পরিষ্কার করি তাহলে আমাদের সম্মান বলে কিছু থাকবে? ও, তাহলে তোমরা পারবে না? না। আমি রাজা ছিলাম, আমার দ্বারা পরিষ্কার করা সম্ভব নয়। সেটাও ঠিক। তাহলে রেগুলার পরিষ্কার করার জন্য একটি লোকের প্রয়োজন। হ্যাঁ। আমি তোমাদের এখানে নতুন এসেছি, তাছাড়া কে কাজ করে না করে জানি না, অন্তত তার নামটা বলে দাও। বাবু, লোক একটি আছে, তবে কিন্তু আপনাকেই ডাকতে হবে। আমার ডাকতে হবে? হ্যাঁ। তার নাম? তার নাম হলো উত্তম হারিণী। উত্তম হারিণী বলে ডাকলে আসবে? হ্যাঁ, ডাকুন। আমি একটিবার ডেকে দেখবো কি? ডাকুন। বলি, কোথায় গো উত্তমা হারিণী? ও বাবু, এমন ভাবে ডাকলে কেউ কখনো কি আসে? তুমি তো আমার বলে দাদা উত্তম হারিণী বলে ডাকলে আসবে। বাবু, আপনার থেকে বয়সে অনেক বড়, একটু জোর করে একটু সম্মান দিয়ে ডাকুন। তাই? হ্যাঁ। সত্যি দাদা, প্রত্যেক মানুষকে সম্মান দিতে হয়, তারপর সম্মান পাওয়া যায়। জানি না তার বয়স কত, প্রথমত আমি দিদি বলেই ডাকছি। বেশ। তুমি এখন এসো দাদা। আসছি। নমস্কার। নমস্কার। বলি, কোথায় গো উত্তমা হারিণী দিদি? যাই বাবু যাই, হারিণী দিদি গো, আজ তো মহা হারে রে আজ ডাকলে ওকার গণ মনে ও তামার দিনী বলে ডাকলে ও কার গুণমানি। ও তামার দিনী বলে আরে ডাকলে ওকার গণ মনে
আমি ডেকেছি দিদি আমি এ বাবু তুই কি বলে ডাক দিয়েছিস রে? আমি তোমাকে কি বলে ডেকেছি? আমি তোমাকে না হারিনি হারিনি বলে ডেকেছি গো। এ বাবে, আজ হারিনি হারিনি বলে ডাকো কি কারণে? আহায় হারিনি হারিনি বলে ডাকো কি কারণে? হারিনি হারিনি বলে ডাকো কি কারণে? আহায় হারিনি হারিনি বলে ডাকো কি কারণে? ডাকলে কি কারণে বাবু ডাকো কি কারণে? ডাকলে কি কারণে বাবু, ডাকলে কি কারণে? ডাকো কি কারণে বাবু ডাকলে কি কারণে? হারিনি হারিনি বলে ডাকো কি কারণে? হারিনি হারিনি বলে ডাকো কি কারণে? চম্পকে নগরী থাকি মাইনে আমার সকল বন্ধু। চম্পাই নগরে থাকি মাইনে আমার সকল বন্ধু। চম্পকে নগরী থাকি মাইনে আমার সকল বন্ধু। চম্পাই নগরে থাকি মাইনে আমার সকল বন্ধু। অন্ন বিনা সুখে মরে যায় না কেন জানে? অন্য বিনা সুখে মরি যাই না কেন জানে? হারিনি হারিনি বলে ডাকো কি কারণ? হারিনি হারিনি বলে ডাকো কি কারণ? হারিনি হারিনি বলে। বাবু বল। আমি তোমার কেন ডেকেছি শুনবে দিদি? হ্যাঁ, বল। আমার না দুটো বাজার খুব অপরিষ্কার, কই কই বাজার আছে একটা বল? সবজি বাজার আর একটা মেছুয়া বাজার। একে দিদি মেছো বাজার কত শুনে ভাবে থুতু ফেললে কেন? একাধারও অসম্ভব আছে বাবু। ও তুমি একা পারবে না, ভালো কথা, সঙ্গে লোকের প্রয়োজন। হ্যাঁ, বাবা। দেখো দিদি আমি তোমার একটু টাকা বাড়িয়ে দিচ্ছি, তুমি একটু লোক না ডেকে নাও। এ বাবু আমি লোক কোথায় পাবো বল? তুই একটা লোক দেখে দে, দুগো বাজে সাপা করে যাই, ধামানায় করে নিয়ে ঘরে চলে যাবো। হ্যাঁ ও দিদি আমি তোমাদের কাছে নতুন এসেছি, তাছাড়া কে কাজ করে না করে জানি না, কাকে বলতে কাকে ডাকবো, তুমি নাই ডেকে নাও। এ বাবু হাবিবি লোক কোথায় পাবো বল? আমি পারবো লাই বাবু, আমি চলে যাচ্ছি বাবু। হারির মেয়ে ওরে একা হারিনি বাবু আমি, একা হারিনি বাবু আমি, ওরে এক বাজারে না পারে, এক বাজারে না পারি বাবু আমি, দু বাজারে না পারি। একা হারিনি বাবু গো, একা হারিনি বাবু গো, দু বাজার না পারি, এক বাজার না পারি বাবু, দু বাজার না পারি, এক বাজার না পারি বাবু, দু বাজার না পারি। আর চম্পক নাও কোটে থাকি বাবু, মাইনে আমার সকল পথে। চম্পক নগরে থাকি মাইনে আমার সকল ফাঁকি। আর চম্পক নাও কোটে থাকি বাবু, মাইনে আমার সকল পথে। চম্পক নগরী থাকি মাইনে আমার সকল ফাঁকি। আনন্দ বিনায় শুকিয়ে মরি বাবু, আনন্দ বিনায় শুকিয়ে মরি বাবু, চাই না কার সারে। একা হারিনি বাবু, বাজারে না পারি। একা হারিনি বাবু গো, একা হারিনি বাবু গো, দু বাজার না পারি, এক বাজার না পারি বাবু গো, দু বাজার না পারি, এক বাজার না পারি বাবু গো, দু বাজার পারি। ভালো কথা, তুমি একা পারবে না, সঙ্গে লোকের প্রয়োজন। ওগো দিদি আমি তোমাদের এখানে নতুন এসেছি, অন্তত একটি লোকের নাম বলে দাও, আমি না ডেকে নিচ্ছে। একটু লোক আছে বাবু। আছে? হ্যাঁ বাবু। তার নাম? ওর নাম আছে হারি বিষ্ণু এলে দুলু। হরি ভিস্তিওয়াল বলে ডাকলে আসবে কি? শোনো বাবু, ও জাতি মাতাল আছে, উল্টো সিধে হয়ে যাবে, বাহুর গালাগালি দিয়ে দিবে, দাদা বলে সম্মান করে ডাকাডাকি করবি। হ্যাঁ বাবু। ঠিক আছে আমি ডাকছি দিদি। বলি কোথায় গো রামানন্দ ভিস্তিওয়ালা দাদা? ওই কোন শালা রে? দাদা বাড়িতে থাকলে তাড়াতাড়ি এসো। ওই আমি শালা এখন বাংলার থেকে আছি রে শালা, গেলে মাথাটা না ফ্র্যাকচার করে দেবো শালা। আমার নাম ধরে ডাকে কে রে? ওরে কাটে না, ওরে কাটে না সময় যখন আজ বিড়ির ধোঁয়া, দাদা তাড়াতাড়ি এসো। ওরে তারির ভার শুধু ডাকছে আমার, আরে বাংলার বোতলেতে ঠেকাই মাথা, আরে মনে হয় গাজা শুধু ডাকছে আমার, আয় খাবি আয়, আয় খাবি আয়, আয় খাবি আয়, আয় খাবি আয়।
যখন যাই এখনই আপিন শালা বলে আমার খাবিনি হিরোইন খেতে যখন যাই এখনই আপিন শালা বলে আমার খাবিনি বাংলাটা হাতে নিতে যখন যাই রাজা শুধু বলে আরে খাবি আরে খাবি আরে হিরোইন খেতে যখন যাই এখনই আপিন শালা বলে আমার খাবিনি হিরোইন খেতে যখন যাই এখনই আপিন শালা বলে আমার খাবিনি বাংলাটা হাতে নিতে যখন যাই গাজা শুধু বলে আয় খাবি আয় খাবি আয় খাবি শরীর টানে না তবু দারু খাবে এতো এতো খাস কেন হ্যাঁ কথা বলতে পারবি না দারু খেয়ে যাবি না কে ফুলি হারিয়ে যেটা সেটা শুয়ে থাকবে তুই সব জায়গায় মেরেছি আমি কিচ্ছু বলি তুই মাথায় মারলি কেন বেশ করিস তুই বেশ করেছিস হ্যাঁ। এইবার কাটাকানিগুলো তুই ধুইবি তুই জানি না মাথায় মারলে বিনে আমি হিচু করি শুন না মা তোহার সাথে আমার কাম মিলিয়ে আরে তোর সাথে আমার কাম মিল গিয়া দাঁড়া বিড়ি আর খাবো না বিড়ি ফেলে দেবো এক প্যাক করে মদ খাবো একবার করে তোর হাম খাবো কেন আমার মদের চাট তোর হামের ওপর থেকে সেরে দেবো একটা কথা বলি শুন বল। তোকে বাজার আছে সাফা করতে হবে যাদা মাইনা করে নিতে হবে হ্যাঁ পিছে সে তাকিয়ে দেখ ভীম দেশে বাবু এসেছে হ্যাঁ। ফুরান্দা ফারান্দা করে লে যা এই আমি শালা বাবু আছি কে রে শালা বাবু আরে পিছে সে দেখ না কই দেখি তুই তুমি আপনি শালা বাবু আছে সত্যি দাদা তোমার সম্মান দাও বাবু। হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি মদ খাবি মদ ওসব খাই না আমি খাবো আমি তোমাকে যে জন্য ডেকেছি আমার না দুটো বাজার আছে খুব অপরিষ্কার হ্যাঁ। একটা সবজি বাজার আর একটা মেছুয়া বাজার এই দুটো বাজার তোমরা দুজনে মিলে সুন্দর করে পরিষ্কার করে দেবে এ বাবু মাইনে করি কত করে দিবি তুমি বলো কত করে নেবে আমি পড়াশোনা কিচ্ছু জানি না আমার বউ 12 ক্লাস কম ম্যাট্রিক পাস আমার বউ না জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো নি ঠিক আছে জিজ্ঞাসা করে এসো এ ফুলি হ্যাঁ বল না মা বলতো কত হলে আমাদের সংসারটা চলবে তুই জানিস না দুগো বাজার আছে 10,000 রুপিয়া নিতে হবে হ্যাঁ হ্যাঁ। আর শুন না মা এটা কথা বলি কাম হয়ে গেলে আমার একটা শাড়ি কিনে দিবি হ্যাঁ একটু ব্লাউজ কিনে দিবি একটু সায়া কিনে দিবি হ্যাঁ। আর তুই তো জানিস বহুত দিনের সুখ হ্যাঁ তোর একটু করে বলছি তুই আমার এটা দিবি সেটা দিবি তুই তো আমার কোনো দিনের জন্য কিনে দিস না তুই তো মাইনা করি হয় তুই সব দারু খেয়ে এলিস কাম হয়ে গেলে তুই আমার একটা ছোট জামা কিনে দিবি ছোট জামা ছোট এ বাবু বউ বললো হ্যাঁ 10,000 টাকা লাগবে দেবো একটা শাড়ি দেবো একটা শাড়ি আর একটা ব্লাউজ আর আর আমার বউর অনেক দিনের ইচ্ছা জানিস কি বাবু ইচ্ছা বলো ওই জামার ভিতরে পরে ছোট জামা দেখো দাদা তোমরা যে জিনিসের নাম করছো না আমার দ্বারা কেনা সম্ভব নয় আমি তোমাদের হাতে টাকা দিয়ে দেবো তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসবে আর এটা দিতে পারবি আর ওটা কি আছে এই মালটা এই মালটা খাই সারা দেশে আজ মিলে যায় আমার মতে আর মামাসি দাদা ভাই মারিয়ে যায় আরে থাকি যদি পথে শুয়ে আরে থাকি যদি পথে শুয়ে আই আই খাই সারা দেশে আজ মিলে যায় আমার মতে আর মামাসি দাদা ভাই মারিয়ে যায় আরে থাকি যদি পথে শুয়ে আরে থাকি যদি পথে শুয়ে
লা 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 লা। কতটা লাগবে? আমি খাই 3 বোতল, আমার বউ খায় 4 বোতল, আমার সৌর খায় 5 বোতল। আমি দারু খাই। এবার নাতি মারবো। জানিস রান্নাঘরে ঢুকে ঢুকে কি করতে এলি কালকে রে? কি করেছি বল? হ্যাঁ? কালকে তুই মদ খাচ্ছিলি তুই আর মহেশ। এই হ্যাঁ? তুই পানির বোতলে দারু রেখেছিস আমি বুঝতে পেরেছি না। একটা নাতি মারবো। পানির বোতলে যদি দাঁড়িয়ে থাকে তুই মদ খাবি না, তুই ঢক ঢক করে খাচ্ছি আর মুরগির ঠ্যাং চিবুচ্ছিস। আমি বুঝতে পেরেছি নাকি? এই, এবার নাতি মারবো। আমি একবার দারু খেয়েছি তুই সবাইকে বলে দিয়েছিস তো? সকলের বলবো তুই মদ খো। তুই বিষ টাইপের চাপ করিস আমি সবাইকে বলে দিব। ওই কথা বলিনি ওই এ বাবু আমার বউ মদ খায় না। এ বাবু আমার স্বামী বিছনা পেচ্ছাপ করে না। তোমরা নিজেরা ঘরের কথা আগে বের করো না। আমি বলছি আগে আমার বাজারটা পরিষ্কার করে দাও, ততক্ষণ আমি চায়ের দোকান থেকে চা খেয়ে আসি। তুই হট যা। কেন? আমার পরিষ্কার জল তোর ময়লা জামা কাপড়ে লেগে যাবে। আচ্ছা দাদা, আমি তোমার সঙ্গে তর্কে গেলাম না, কাজ হয়ে গেলে আমাকে ডেকে নিও। আসি, নমস্কার। রাস্তা পরিষ্কার। এ ফুলি হ্যাঁ বল। আমি যাই রে। এই কই যা? এই যাই আমি বাড়িতে আজ ইহারা যায় নাই দুয়ারে। যাইতে পানি ভর্তি হারাদের নাই দুয়ারে, যাইতে পানি ভরিতে ইহারা যায় নাই দুয়ারে। যাইতে পানি ভর্তি হারাদের নাই দুয়ারে, ইহারা যায় নাই দুয়ারে, ঘর দুয়ারে ঘরে দুয়ারে। হারাদের নাই দুয়ারে, ঘরে দুয়ারে ঘর দুয়ারে, ইহারা যায় নাই দুয়ারে, ঘর দুয়ারে ঘরে দুয়ারে। হারাদের ওরে হারাদের নাই দুয়ারে ঘর দুয়ারে, ওরে হারাদের নাই দুয়ারে ঘরে দুয়ারে ঘর দুয়ারে, যাইতে পানি ভর্তি হারাদের নাই দুয়ারে, যাইতে পানি ভর্তি। সরে যাও, আরে সরে যাও গো, বৃষ্টি হয় না যায়। আর রাস্তা ছেড়ে তোমার বইটা পানি লাগবে আমি গো, রাস্তা ছেড়ে তোমার বইটা পানি লাগবে গায়ে, সরে দেখো ও বাবুরা ভীতি আলা যায়, সরে দেখো ও বাবুরা ভীতি আলা যায়, রাস্তা চলছে তোমার বইটা পানি লাগবে গায়ে, রাস্তা চলছে তোমার বইটা পানি লাগবে গায়ে, সরে দেখো ও বাবুরা ভীতি আলা যায়, আরে সরে যাও গো বাবুরা, বৃষ্টি হয় না যায়। আরে রাস্তা ছেড়ে, আরে রাস্তা ছেড়ে তোমার বইটা পানি লাগা যায় বাবু গো, রাস্তা ছেড়ে তোমার বইটা পানি লাগা যায়। সরে দেখো ও বাবুরা ভীতি আলা যায়, সরে দেখো ও বাবুরা ভীতি আলা যায়, রাস্তা চলছে তোমার বইটা পানি লাগবে গায়ে, রাস্তা চলছে তোমার বইটা পানি লাগবে গায়ে। আরে নাম দেনা নন্দ হরি, আরে ডাকলে ঘরে রইতে না রে। ওরে নন্দবের আনন্দ হরে, ডাকলে ঘরে রইতে না রে, আমার সকল বাবুর কাম যে করি রূপে না। আমরা সকল বাবুই কামতে করি রুপিয়া নাহি পাই, আরে সকল বাবুর কাম যে করি রূপে নাহি পাই। রাস্তা চলছে তোমার বইটা পানি লাগবে গায়ে, আরে রাস্তা চলছে তোমার বইটা পানি লাগবে গায়ে, সরে দেখো ও বাবুরা ভীতি আলা যায়, সরে দেখো ও বাবুরা ভীতি আলা যায়, রাস্তা চলছে তোমার বইটা পানি লাগবে গায়ে, রাস্তা চলছে তোমার বইটা পানি লাগবে গায়ে। রামা ইধার, আরে ইধার ইধার, ওই রামা, আরে ইধার, হ্যাঁ ইধার ইধার। रामा अरे जल्दी कर चला। हाँ आसमान ये तो पानी दिया छे, तू ये तो पानी छिटाई छे, धुलो सब कादा बानिए दिए छे। আমি ধুলোর পোকা সব মারি গিয়া। एक काम कर, वो जो माली की बाड़ी আছে না, হ্যাঁ वो माली की बाड़ी होते बढ़ा दे के एक गाड़ी लेके आओ। এ গাড়ি কি আরে? अरे गाड़ी का नाम हलो झूड़ी। গাড়ি का नाम ছুরি। हाँ তালি আনছি রে ছুরি। আয় জলদি করে যাবি, জলদি করে আসবি, হ্যাঁ দেরি করে বিলাই যা। আরে ঝাড়ো দাহারে কিরি 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 কিরি। আরে কি ঝাকা ভরে, ঝাড়ো দাহারি কি হাজাকা ভরি, ঝাড়ো দাহারে কি ঝাকা ভরে, ঝাড়ো দাহারি কি হাজাকা ভরি, বাপুরি বাজারে আমি ঝাড়ো মারি, ওই আবার এই সবে নতুন বাবুদের কাম করি, বাপুরি বাজারে আমি ঝাড়ো মারি, ওই আবার এই সবে নতুন বাবুদের কাম করি, ঝাড়ো দাহারি কি হাজাকা ভরি, ঝাড়ো দাহারি কি হাজাকা ভরি, বাপুরি বাজারে আমি ঝাড়ো মারি, ওই আবার এই সবে নতুন বাবুদের কাম করি,
वहां से फेंक दो हाँ इधर इधर जा। अरे जल्दी करे जाओ ওরে সবে সবে রে কাকাইলা রামা জলদি আতে আয় আরে আনা ঠাকুরমা 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 ওরে কেন করলি রামা তুই এত দেরি আরে ঝুড়ি রেখে তোকে পায়ে ধরি কেন করলি রামা তুই এত দেরি ওই আমার ঝুড়ি রেখে তোকে পায়ে ধরি জানো ওদারি কি হাজা খাবরি জানো ওদারি কি হাজা খাবরি বাজারে আমি ঝাড়ু মারি ওই আমার এই সবে নতুন বাবুদের কাম করি বাবুরি বাজারে আমি ঝাড়ু মারি ওই আমার এই সবে নতুন বাবুদের কাম করি জানো ওদারি কি হাজা খাবরি জানো ওদারি কি হাজা খাবরি জানো ওদারি কি হাজা খাবরি ঝাড়ু দাও খেয়ে এত নেশা হয়ে গেছে ওই জন্য সহ্য করতে পারি না। वहां से फेंक दो बाबू कहाँ गेलो देख ওই শালা বাবু। रमा बाबू कहाँ गेलो देख বাবু কই রে বাজার পরিষ্কার হয়ে গেছে, টাকা দিয়ে নেশা লেগে গেছে খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এই নাও, তোমরা যা চেয়েছিলে তার থেকে অনেক বেশি দিয়েছি। এ বাবু হ্যাঁ আমরা দুজন লোক কাজ করেছি তুই একটা লোড দিলি হ্যাঁ। কেন ওই একটা লোক অনেক 500 টাকা আছে। এটা ভাঙি দে হ্যাঁ আমি বলছি যে দোকানে যাবে সেই দোকানে ভাঙিয়ে দেবে। চাম্পার দোকানে গেলে খুইরো দেবে না হ্যাঁ দেবে। চাম্পার বাড়ি গেলে খুইরো দেবে না হ্যাঁ दारू 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 माथा मोटा মাথা মোটা ज्ञान पदला জ্ঞান পাতলা नहीं जाने नेखा पूरा नहीं जाने गिना पूरा একা হাতি মার আমি লেখাপড়া জানি না আমি লেখাপড়া জানি না তুই আমার বুলগার স্কুলে ভর্তি করে দিলি আমি চুপ করে বসে থাকতুম আমাদের বাড়ির সামনে বুলগার স্কুল আছে কখন দিদিমণিরা ডিম দেবে हाथ